ওকে, তো একটা সাবডোমেইন ক্রিয়েট করতে গেলে প্রথমে আমাকে যেতে হবে হচ্ছে আমি মেইন থেকে দেখাই। এখানে আমি হোম পেজে আসলাম, এরপরে আমি এখানে সার্চ দেবো হচ্ছে ডোমেইন। ডোমেইন লিখে সার্চ দেবো, তো ডোমেইন এখানে ডোমেইনে চলে গেলাম। ডোমেইনে আসার পরে আমি ক্রিয়েট এখানে ক্লিক করব ক্রিয়েট আ নিউ ডোমেইন। ক্রিয়েট আ নিউ ডোমেইনে ক্লিক করার পরে আমি হচ্ছে যে এখানে কোম্পানি নামের একটা সাবডোমেইন ক্রিয়েট করব। কোম্পানি আমি কার জন্য করব, আমি হচ্ছে আরিপুর ডেভ ডট এক্স ওয়াই জেড এই নামে করব। তো আমার ডিরেক্টরি হবে এইটা। আমি এই শেয়ার ডকুমেন্ট রুট এটা আমি ক্লিক করব না, কারণ ডকুমেন্ট রুটে আছে হচ্ছে আরিপুর শিকদার ডট এক্স ওয়াই জেড এই ডোমেইনের যে হচ্ছে যে ফাইলপত্রগুলো। তো আমি এখানে না দিয়ে আমি হচ্ছে যে বাইরে দিতে চাচ্ছি। তো বাইরে দিতে গেলে আমাকে অবশ্যই এটা ক্লিক করা যাবে না। ওকে, তারপরে আমি সাবমিটে ক্লিক করব। ইট ক্যান টেক আ মোমেন্ট টু ক্রিয়েট আ নিউ ডোমেইন। আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে, আমার সাবডোমেইন যে ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেছে। এখানে কোম্পানি ডট আরিফুড ডেভ এক্স ওয়াই জেড এটা হয়ে গেছে। তো আমরা এখন চেক করি যে এটা আমার ডকুমেন্ট রুটটা কই, সরি ডিরেক্টরি ফোল্ডারটা কোথায়। তো আমি চলে গেলাম হচ্ছে আমার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পরে এইখানে আমি দুইটা ডোমেইন ক্রিয়েট করছি, একটা হচ্ছে যে কোম্পানি ডট আরিফুড ডেভ এক্স ওয়াই জেড অ্যান্ড হচ্ছে স্কুল ডট আরিফুড ডেভ এক্স ওয়াই জেড। তো এই দুইটা সাবডোমেইন ক্রিয়েট করছি। তো এই সাবডোমেইনের মধ্যে আমি মনে করেন যে ভিতরে গেলাম, এখানে যাওয়ার পরে আমি একটা ফাইল ক্রিয়েট করি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এডিটে যাই, এখানে আমি একটা সাপোজ একটা মেসেজ লিখি এখানে। সিস্টেম আপডেটিং। ওকে, তারপরে আমি যাব হচ্ছে যে এটা আমি লিখতে, এটা আসি হচ্ছে আমি কোম্পানিতে, এটা সার্চ দিই কোম্পানি ডট আরিফুড ডেভ এক্স ওয়াই জেড। আমার এটা ঠিকঠাক কাজ করতেছে। ওকে, ধন্যবাদ।